নাগরিক কমিটি গঠন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোন পথে যাচ্ছে তারা? রাজনীতির ভবিষ্যৎটা কি? সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণ অভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র জনতা। শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় এবার নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। তবে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও এখনই রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করবে না এই সংগঠন। যদিও অসংখ্য ছাত্ররা এই রাজনীতির বিপক্ষে, কারণ তারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধীর জন্য। তারা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য। তাদের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার করা, বৈষম্য দূর করা, কোনো রাজনৈতিক বা রাজনীতির পথে এগিয়ে চলা নয়। কিন্তু সংগঠনটি বলছে গত 15 বছরের বেশি সময় রাষ্ট্র পরিচালনা থাকা অবস্থায় দেশের বিভিন্ন সেক্টরে এখনও স্বৈরাচারী ধারা ও অব্যবস্থাপনা রয়েই গেছে। এমন অবস্থায় যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে। এক্ষেত্রে তাদের প্রথম কাজ হবে সংস্কার। সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতা আক্তার হোসেন। মিস্টার হোসেন বলেন, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তবে এখনই রাজনৈতিক দল হিসেবে আমরা যাত্রা শুরু করছি না। দল হিসেবে কার্যক্রম করে কিংবা কিভাবে হবে সেটা ভবিষ্যতের পরিস্থিতির উপর নির্ভর করছে। বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে গত 3 দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের প্রধান 2 রাজনৈতিক জোট, আওয়ামী লীগ ও বিএনপি। সেই সময় নানা সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন তৃতীয় রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করলেও তার সফলতার মুখ দেখেনি। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি আগে সংবিধান পরিবর্তন করে রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে চায়। এরপর রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর দিকে নজর দিতে চায় তারা। তার মানে হলো তারা সংবিধান পরিবর্তন করতে চায়। কিছুদিন আগে কথা উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার। আসলে কি সংবিধান পরিবর্তন করাটা এতটা সহজ হবে তাদের জন্য? আর যে জাতীয় সঙ্গীত 1971 সাল থেকে এখন পর্যন্ত মানুষের মনে গেঁথে আছে, সেগুলো কি পরিবর্তন করা সম্ভব? যদিও ধর্ম উপদেষ্টা কিছুদিন আগেই বিষয়টি ক্লিয়ার করেছেন, যে বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় জাতীয় সঙ্গীতকে ইস্যু করে, সেই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে না। গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেয়া সংগঠকরা বলছে, ছাত্র জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। রাজনৈতিক ভবিষ্যৎটা তাহলে কি? প্রাথমিকভাবে তারা জাতীয় নাগরিক কমিটি করেছে। তাহলে এটি কমিটি কি অরাজনৈতিক মঞ্চ, নাকি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছে? সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে আসছে। জবাবে সংগঠনটি বলছে, এটা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে যারা আসছে সবাই রাজনৈতিক সচেতন, তবে রাজনৈতিক দল বা পার্টি পলিটিক্স
আপাতত তাদের লক্ষ্য না। সংগঠনটির শীর্ষ সংগঠকরা বলছেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদ এই 4 মূলনীতির উপর দাঁড়িয়ে বর্তমান সংবিধান। এখন গণ অভ্যুত্থানের পর যেহেতু নতুন সংবিধান লেখার দাবি উঠেছে, সংগঠনের সংগঠক মিস্টার আদিব বলছেন, সংবিধান নতুন হলে বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোরও গঠনতন্ত্র নতুন করে করতে হবে, কারণ তখন নতুন সংবিধানে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তাই আমরা এখনই চূড়ান্তভাবে কিছুই বলছি না। জাতীয় নাগরিক কমিটি বলছে, এই প্ল্যাটফর্মে যারা থাকছে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে চালু হওয়ার পর সবাই রাজনীতি করবে এমন না। কেউ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যাবে, কেউ কেউ আবার সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারে এই প্ল্যাটফর্ম থেকেই। সদস্য সচিব মিস্টার হোসেন বলেন, পরবর্তী রাজনৈতিক অবস্থান আমরা দেখব, তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমরা এখনো কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা এখনো কোনো অরাজনৈতিক সংগঠন না। তারা বলছেন, ভবিষ্যতে রাজনীতি ফ্যাসিবাদ বন্ধ করতেই তারা অগ্রসর হচ্ছে। এর শেষটা নতুন রাজনৈতিক দল হিসেবেই বা দল গঠনের মাধ্যমেই হতে পারে।